ফাইট নাইটের Ladies সবচাইতে and gentlemen, শেষের after ম্যাচ 5 এবং undercards সবচেয়ে and one এক্সাইটিং co-main ম্যাচ। event, the time has now come. Here in Beximco, XBC Fight Night, first to witness the main attraction of the evening. This next bout is scheduled for 6 rounds of boxing in the welterweight division. First, making his way into the ring at this time, straight away into the blue corner from India. Please welcome Dushyanta Srivastava. And now, making his way into the ring at this time to the red corner from Bangladesh, here is the Bull Al-Ami. I really hate the trip, but I gotta look. As they broke, I see myself in the pistol smoke. Fool, I'm the kind of G your little homie's gonna be like on my knees in the night, saying prayers in the street light. Al-Amin versus Dushyant Srivastava from India, and Al-Amin definitely South Asian pro boxing champion. Ladies and gentlemen, the time has now come for the main event of the evening. This is scheduled for 6 rounds or less in the men's welterweight division. And the referee in charge of this action from Bangladesh, Muhammad Munjur Alam. Introducing first, fighting out of the blue corner, he comes into the ring wearing black trunks with yellow trim, officially weighing in at 146 pounds. His professional record, 2 victories, 1 bout even from India. Ladies and gentlemen, please welcome Dushyant Srivastava. And his opponent across the ring, fighting out of the red corner, wearing white trunks with black trim, officially weighing in at 146 1/4 US pounds. As a pro, he remains undefeated in his campaign in the ring with 4 victories, 3 big wins by a knockout. Here is the #1 ranked welterweight from Bangladesh, known as the Bull, introducing Al-Ami. Gentlemen, you know the rules. No illegal blows. Have a clean fight. Obey my instruction all the time. Toss the gloves to make it official. Go back to your corner. আরো একটা বিগ ম্যাচ, লাস্ট বাউট অফ দ্য নাইট, Al-Amin and Srivastava দুজনের মধ্যে ইন্ডিয়ান বক্সে, এবং বলা হচ্ছে এই আসরে যে কয়েকজন বিদেশি বক্সার আসছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে এগিয়ে এই Srivastava ইন্ডিয়ান বক্সার। তিনি খেলছেন Al-Aminের সাথে। বাংলাদেশের চ্যাম্পিয়ন Al-Amin 2009 থেকে 2021 পর্যন্ত টানা 10 বারের চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন Al-Amin। 2 বার বাংলাদেশ গেমসে গোল্ড জিতেছেন তিনি। এছাড়া ইন্টারন্যাশনাল বক্সিংয়ে তো অবশ্যই গতবার সাউথ এশিয়ান প্রো বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবং দুষ্যন্ত শ্রীবাস্তবার ক্ষেত্রে যেটা সবচেয়ে বলা হয়, তার সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে তিনি খুব ফাস্ট পাঞ্চ করেন, এবং সেটাই আমরা শুরু থেকে লক্ষ্য করছিলাম যে খুব ফাস্ট পাঞ্চ তিনি করছিলেন। এবং Al-Amin ইতিমধ্যেই অনেকগুলো পাঞ্চ হজম করেছেন এবং সেটা ব্লক করার চেষ্টা করেছেন। কিছু পাঞ্চ ব্লক ভেদ করে কিন্তু আলটিমেটলি Al-Aminের ফেসেও গিয়েছে। ইয়েস, আপার কাট করার চেষ্টা করেছিলেন, হুইচ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইক ইন বক্সিং রিং। Al-Aminের অ্যাটাক, আপার কাট, হুক পাঞ্চ। হাসছেন যদিও Srivastava, কিন্তু তিনি নকডাউন হয়ে গিয়েছিলেন। Al-Amin সুযোগটা দেননি তাকে ঘুরে দাঁড়ানো। যখনই দেখলেন যে একটুখানি উইক জোন তার, সেই জায়গাটায় বারবার আঘাত করে নকডাউন করে দিয়েছিলেন, তবে সাথে সাথে উঠে দাঁড়িয়েছেন Srivastava। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। কোনোভাবে ফেসটাকে সেই জায়গা থেকে বের করছিলেন না, বিকজ তিনি চাচ্ছিলেন যে ফেস সেই জায়গা থেকে আসলে ছুটিয়ে দেখ। ডিফেন্স এবং অ্যাটাক দুটোর সমন্বয় যদি ঠিকঠাক থাকে তাহলে Al-Amin কিন্তু এই রাউন্ডটাতেও ভালো করতে পারবেন। তবে কনফিডেন্ট মনে হচ্ছে Srivastavaকে, তার কনফিডেন্সটাকে ভাঙতে হবে মমিন রোহন।
এবং আমার মনে হয় যে সেটা আলামিন করে দেখাতে পারবেন। তিনি কিন্তু 2014 থেকে 18 বেস্ট বক্সার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের এবং একটা সময় দুর্দান্ত খেলেছেন, কমনওয়েলথ গেমসে খেলেছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একমাত্র বক্সার হিসেবে তিনি কোয়ালিফাই করেছিলেন এবং কোয়ালিফিকেশন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলেছেন। সেই আলামিন খেলছেন এই মুহূর্তে শ্রীবাস্তবার সাথে। আলামিন রেড গ্লাভস, শ্রীবাস্তবা ব্লু গ্লাভস। এই মুহূর্তে আলামিন একটুখানি ব্যাকফুটে গিয়ে আবারও সামনে এগিয়ে এসছেন, অপোনেন্টকে কঠিন পরীক্ষা সামনে ফেলছেন আলামিন। এবারে কিন্তু স্ট্রেট পাঞ্চ করেছিলেন। আলামিন চেষ্টা করছেন ক্রস এবং জেপ, সেই সঙ্গে হুক পাঞ্চ। সাইডটাকে টার্গেট করছিলেন কিন্তু কোনোভাবেই কিন্তু ব্যাকে যাওয়া যাবে না, সেক্ষেত্রেই কিন্তু রেফারি এসে কিন্তু স্টপ করে দিবেন। মঞ্জুর আলম আজকে রেফারি, যিনি খেলা পরিচালনা করছেন মঞ্জুর আলম। এবং আলামিন যেটা করেছিলেন, ও মাই গডনেস, ক্লিন পাঞ্চ, হুক করেছেন, স্ট্রেট পাঞ্চ করেছেন এবং এই জায়গা থেকে একটা আপারকাট করতে পারলে কিন্তু ঘটনাটা ঘটে যাবে, সেটা পারেননি। সেই সঙ্গে ফার্স্ট রাউন্ডের খেলাটা যখন শেষ হয়ে গেছে তখন ঠিক সেই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সহকর্মী কাজী সাহেবের আপনার কাছে। আমার সাথে এই মুহূর্তে আছেন একজন প্রো বক্সার নিশাত। নিশাত, আপনি এর আগে ফাইটে পার্টিসিপেট করেছিলেন, আজকে তানজিলার ফাইট দেখে আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে। Tanjilar fighter and Roxana fighter, they were both women and they did such a wonderful job, and this is the first time at this platform they are fighting for a belt, and it's such a proud moment for, especially, like, you know, it's such a proud moment for women that they fought for a belt. Right. And in Excel, they were the first one to, you know, promote them, and this is the first time in Bangladesh that they did. Amazing. Do you see more girls taking up the sport? Absolutely, absolutely. I do see more girls taking the sport. As is, Excel did an amazing job promoting these girls. Not only they're bringing in girls from all around Bangladesh, but also international Bengali women. So imagine how many women are inspired by them. How many, look at Roxana. She's 41, or she's around 40, and she's still fighting. And, you know, women like Tanjila, it's amazing, it's amazing. So, of course, I do see it being, it's inspiration to a lot of women. So, yeah. Thank you, Nishat. Thanks for your time. Thank you so much. Have a great day. থ্যাংক ইউ কাজী সাবির। ভালো স্টেমিনা রয়েছে, বোঝাই যাচ্ছে শ্রীবাস্তবার, যেভাবে তিনি নকডাউন হয়ে যাওয়ার পরে কুইক উঠে দাঁড়িয়েছিলেন, খুব দ্রুত কামব্যাক করেছিলেন। আরো একবার আপার কাট করবার চেষ্টা আলামিনের কাছ থেকে, দুর্দান্ত ক্লিন পাঞ্চ, স্ট্রেট পাঞ্চ শ্রীবাস্তবার কাছ থেকে। এই মুহূর্তে আলামিন নিজেকে দারুণভাবে সরিয়ে নিয়েছেন, ব্লক করেছেন, রক্ষা করেছেন নিজেকে। ভালো ব্লকিং এবং একটা হুক পাঞ্চের চেষ্টা করেছিলেন এবং সে জায়গা থেকে আবারও কিন্তু শ্রীবাস্তবা এবারে মনে হচ্ছে তিনি তার ধৈর্য কিছুটা আস্তে আস্তে হারাচ্ছেন। আলামিনের জন্য সুযোগ আসছে, শুধুমাত্র ধৈর্য ধরে আগাতে হবে। হুক পাঞ্চ করার চেষ্টা ঠিকঠাক মতো হয়নি, এয়ারে পাঞ্চটা পড়েছে। আরো একবার ঠিক ফেসটাকে ওপেন করছেন না কোনোভাবে শ্রীবাস্তবার সামনে, যখনই খুব ক্লোজ যাচ্ছেন তখনই ঠিক তাকে জড়িয়ে ধরছেন, নিচে পড়ে গেছেন। Yes, begins again. খুবই টাফ একটা বাউট হবে, তাতে কোনো সন্দেহ নেই। গুড ব্লকিং এবং এই জায়গা থেকে এবার আলামিনের টেকনিকটা অনেকটা শ্রীবাস্তবা তিনি নেওয়ার চেষ্টা করছিলেন। দারুণ একটা ফাইট, এবারে কিন্তু নকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা শ্রীবাস্তবার। দারুণ একটা পাঞ্চ, সরাসরি গিয়ে তাকে আঘাত হেরেছে শ্রীবাস্তবা। এবারে কিন্তু হোল্ড করেছেন মঞ্জুর আলম রেফারি। তিনি এসে বলছেন শ্রীবাস্তবা, আর ইউ ওকে, ক্যান ইউ ফাইট? তিনি বলছেন ইয়েস, আই ক্যান ফাইট। একটা আপারকাট কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন। ইয়েস, দ্যাট ইজ অ্যামেজিং, দ্যাট ইজ অ্যামেজিং। এবং এই জায়গা থেকে
ঠিক ঠিকঠাক মতো কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। শেষ মুহূর্তে ডিফেন্সটা খুব ভালো হয়েছে। নুসরাত ফারিও এসছেন এই বক্সিং উপভোগ করার জন্য। এক্স্যাক্টলি, প্রচুর দর্শক হয়েছে, খুব একটা প্রচারণা নেই, তারপরে এত দর্শক এসছেন এই ম্যাচটা বা এই কম্পিটিশনটা উপভোগ করবার জন্য। বলতে বলতে আরো একটা রাউন্ডের খেলা শেষ হলো, তবে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন আলামিন। তবে এই মুহূর্তে আরো একবার আমরা যেতে চাই কাজী সাবিরের কাছে। এই মুহূর্তে আমার সাথে আছেন মিস্টার ইমরান ইকবাল, ডিরেক্টর প্রিমিয়ার ব্যাংক অ্যান্ড চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। ইমরান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম. You're one of the sponsors, actually the powered by sponsor for this event. So why did you actually choose this event? Why boxing? Well, from us at Premier Bank, we're actually very excited to be a part of this event, and we are really looking forward to supporting such a great platform, which gives like Bangladeshi athletes the opportunity to really, showcase themselves, and obviously it showcases the country in a very positive way. So we are very excited to be working with Excel, sports management and everything, and it's really a great opportunity for the whole country, I believe. So yes, that's. Have you ever tried boxing yourself? I have not tried boxing myself. I mean, until last time, maybe when we were little kids and just playing around like that, but not really on a professional level, or like even our amateur level or anything like that. But it's always a lively and interesting sport, to be sure. So who's your favorite boxer? Who's my favorite boxer? That's a hard one, but for me, I would say probably Muhammad Ali. The greatest of all time. But also Tyson is another one who's right up there. Yeah. So the classics, basically. Thank you, Imran bhai. Thanks for your time. Thank you. Take care. Yeah, obviously. Thank you, Kaji Sabir, once again. এবং দারুণ একটা ফাইট এই মুহূর্তে, কিন্তু স্ট্রেট পাঞ্চ, হুক, আপারকাট from Sivastava, Indian boxer আলামিন। দারুণ খেলছেন দুজনেই, দারুণ স্টেমিনা দুজনেরই। আলামিন এবারে কিন্তু একটা হুক করবার চেষ্টা, মঞ্জুর আলম মৌখিক সতর্ক করছেন। আরো একবার ফাইট শুরু হচ্ছে। আলামিন চেষ্টা করছেন নিজেকে সেফ রেখে অপোনেন্টকে ঘায়েল করবার জন্য। আরো একবার হোল্ড ছাড়িয়ে দিলেন ম্যাচ রেফারি। দর্শকদের একাংশ খেলা উপভোগ করছেন তারা। এবারে কিন্তু হুক হয়েছে, নিজেকে প্রতিরোধও করছেন এবং স্ট্রং পাঞ্চগুলো সেগুলোকে ট্যাকেল করছেন এবং সুযোগ পেলেই কড়া জবাব দিচ্ছেন। স্ট্রেট পাঞ্চ, হুক, জ্যাব, আপারকাট সবকিছুই করছেন আলামিন। আলামিন অনেকটাই কিন্তু ইনজুর্ড হয়েছেন এবং তার চোখের পাশে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার পাঞ্চগুলো কিন্তু একের পর এক করছে। এই মুহূর্তে আপারকাট যেটা আলামিনকে খুব বেশি বিপদে ফেলতে পারে। আলামিন, ক্যান হি কাম ব্যাক? ও মাই গুডনেস, দিস ইজ নট গুড, দিস ইজ নট গোনা গুড ফর আলামিন। অ্যান্ড ভেরি গুড ডিফেন্স ফ্রম শ্রীবাস্তবা। ডিফেন্সটা ভালো করছেন, অ্যাটাকটাও ভালো করেছেন। আলামিনের অনেকটাই অবস্থা খারাপ করে ছেড়েছেন তিনি এই রাউন্ডে, সেটাও কিন্তু বলতে হবে। আরো 1 মিনিটের মতো বাকি রয়েছে, সামাল দিতে পারবেন কিনা আলামিন? হোয়াট ডু ইউ থিংক? আলামিনের এই হ্যাবিটগুলো রয়েছে, আলামিনের কামব্যাক করবার যথেষ্ট এরকম উদাহরণ রয়েছে এবং নিশ্চয়ই আলামিন সেটা পারবেন। অসংখ্য এরকম ম্যাচ আলামিন ফেস করেছেন, এরকম প্রতিযোগীকে ফেস করেছেন, আলামিন সেটা পারবেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কিভাবে করে আসলে রিদমিক ডান্স সেটা দর্শকরা দেখাচ্ছেন এবং আলামিন এবারে কিন্তু পেরেছেন অপোনেন্টকে একটা দারুণ পাঞ্চ করতে। দর্শকদের করতালি, সেই সাথে আলামিন চেষ্টা করছেন নিজেকে সেফ রেখে অপোনেন্টকে ঘায়েল করবার জন্য। এবারে হুক করবার চেষ্টা করছেন এবং অপোনেন্ট কিন্তু একের পর এক আপারকাট করছেন, আলামিনকে ঘায়েল করবার চেষ্টা তিনি করছেন। মঞ্জুর আলম আরও একবার ছাড়িয়ে দিলেন দুজনকে দুই প্রান্তে। দর্শকরা উপভোগ করছেন ম্যাচ, নিশ্চয়ই আলামিনের জন্য দোয়া করছেন এই মুহূর্তে বাংলাদেশি সমর্থকরা। রাউন্ড নাম্বার 3, 6টা রাউন্ড খেলতে হবে, লম্বা পথ এখনো পাড়ি দিতে বাকি। আলামিন কি পারবেন সেই পথ পাড়ি দিতে? শ্রীবাস্তবা অবশ্যই কঠিন প্রতিপক্ষ, আগেই বলেছিলাম যে এই আসরে যে কজন বিদেশি খেলছেন তাদের মধ্যে শ্রীবাস্তবা ওয়ান অফ দ্য মোস্ট বক্সার। এটা চতুর্থ রাউন্ডটা চলছে এই মুহূর্তে। ঠিক খানিকক্ষণ আগে আমরা দেখছিলাম যে শ্রীবাস্তবা যেভাবে আসলে হাসছিলেন প্রতিপক্ষকে মোরালি ডাউন করার জন্য, ঠিক এরকম অট্ট হাসি তার কাছ থেকে, এবং তিনি বুঝাচ্ছিলেন যে আমার কোনো কিছুই হচ্ছে না।
তুমি তো তোমার অবস্থা তো একেবারেই খারাপ, মানে ঠিক এই ধরনের একটা তাচ্ছিল্যের ব্যাপার তার ফেশিয়াল এক্সপ্রেশনে ছিল। সেই কাজটা আলামিনকেও করতে হবে। এক্স্যাক্টলি, তবে আলামিন সেটাতে কোনোভাবেই বিচলিত হবেন না, কোনোভাবেই তার সেই যে এক্সপ্রেশন সেটাতে কোনোভাবেই ঘায়াল হবেন না, কেননা আলামিন এই বিষয়গুলো অনেক ফেস করে এসছেন এবং আজকের ম্যাচে তিনি নিশ্চয়ই দারুণ কিছু মুভ, দারুণ কিছু পাঞ্চ উপহার দেবেন, আমাদের কোনো সন্দেহ নেই। চতুর্থ রাউন্ড চলছে, মোট 6টা রাউন্ড। একবার কিন্তু নকডাউন হয়েছেন, সেটা মনে রাখতে হবে শ্রীবাস্তবা। আলামিন কিন্তু এখন একবারও নকডাউন হননি, ট্রাই করছেন, হজম করছেন পাঞ্চগুলোকে এবং রিটার্ন দিচ্ছেন চমৎকারভাবে। ওয়ান্স এগেইন একটা গুড মুভ, দারুণ একটা হুক পাঞ্চ। আলামিন রিদমিক তালে এবং এবারে কিন্তু আপার কাট করার চেষ্টা করেছিলেন, সেটা লেগেছে। দর্শকদের উপস্থিতি আরো একবার ছাড়িয়ে দিলেন দুজনকে রেফারি মনজুর আলম। এবারে কিন্তু স্ট্রেট পাঞ্চ, হুক, আপার কাট করবার চেষ্টা শ্রীবাস্তবার কাছ থেকে খুবই ক্ষিপ্রতার সাথে এবং খুবই দ্রুত। আলামিন কিছুটা পরিশ্রান্ত মনে হচ্ছে এই পর্যায়ে তাকে, এবং এবার আপার কাট আলামিনের কাছ থেকে এবং কাউন্টার আপার কাট শ্রীবাস্তবার কাছ থেকে। হোল্ড পজিশনে দুজনেই একটা সাইড পাঞ্চ করেছিলেন শ্রীবাস্তবা। এগেইন জ্যাব হুক, জ্যাব হুক। আলামিন একটা সুযোগ খুঁজছেন একটা বিগ পাঞ্চ করবার জন্য, একটা বিগ হিট করবার জন্য, যাতে করে নকডাউন করে দিতে পারেন শ্রীবাস্তবাকে। ক্রস করেছিলেন, হুক, আপার কাট। আম্পায়ার রেফারি ছাড়িয়ে দিয়েছেন দুজনকে দুই প্রান্তে। ওয়ান্স এগেইন হুক করবার চেষ্টা, আপার কাট শ্রীবাস্তবার কাছ থেকে। দুজনের লড়াই চলছে, চতুর্থ রাউন্ড আর মিনিট সেকেন্ড মাত্র, এবং বলতে বলতেই চতুর্থ রাউন্ডের খেলাটাও শেষ হলো। আরো 2টা রাউন্ড বাকি রয়েছে এই বাউটের। Round 5. দুশান্ত শ্রীবাস্তবা এবং আল আমিন, বাংলাদেশি বক্সার আল আমিন, ইন্ডিয়ান বক্সার দুশান্ত শ্রীবাস্তবা। এবারে কিন্তু স্ট্রেট পাঁচ, একের পর এক পাঁচ চলছে। আপার কাট আলামিন, আপার কাট করবার চেষ্টা। আলামিন একটুখানি সুযোগ খুঁজছেন, হেড ডাউন করে ট্রাই করেছিলেন, হোল্ড হয়েছে। রেফারি সরিয়ে দেবেন দুজনকে দুই প্রান্তে। পঞ্চম রাউন্ড, দর্শকদের অধীর অপেক্ষা। নিশ্চয়ই আলামিনের জয় দেখতে চাইছেন তারা, একটা ভালো সুযোগ দরকার আলামিনের জন্য। শ্রীবাস্তবা ছাড়বার পাত্র নন, বিদেশিদের মধ্যে সবচেয়ে খ্যাপাটে, সবচেয়ে বিপজ্জনক রেডার। এবার কিন্তু ক্লিন পাঞ্চ, আলামিন হজম করছেন একের পর এক পাঞ্চ। অতিথিরা খেলা উপভোগ করছেন। শ্রীবাস্তবা এবার কিন্তু আপার কাট করবার চেষ্টা আলামিনের কাছ থেকে, কাউন্টার পাঞ্চ শ্রীবাস্তবার কাছ থেকে। পঞ্চম রাউন্ডের খেলা। আলামিনের চোখের কোণে, মুখে বেশ কিছু স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে একটা হুক। মমিনুল, ঠিক এই জায়গা থেকে আপনি আলামিনের কাছ থেকে কি চান? অবভিয়াসলি একটা বিগ পাঞ্চ, একটা বিগ আপার কাট যেটা অপোনেন্টকে ধরাশায়ী করতে পারে, নিশ্চয়ই সেটা চাইবো। অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পাঞ্চ আসলে আমি চাচ্ছি, যেটা অপোনেন্টকে মোরালি মেন্টালি ডাউন করতে পারে এবং আলামিনকে বুস্ট করতে পারে। আলামিন কিন্তু তার জন্য এই মুহূর্তে বুস্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেয়ার ইজ নাথিং, কারণ কোনো ক্লিয়ার পাঞ্চ তিনি কিন্তু করতে পারছেন না। প্রতিপক্ষকে মোরালি ডাউন করতে পারেন, সেটা আসলে করতে পারছেন না। কিছু একটা মোমেন্টাম দরকার আলামিনের জন্য। এবারে কিন্তু আপার কাট হয়েছিল শ্রীবাস্তবার কাছ থেকে। আলামিন সেটাকে সেভ করার চেষ্টা করছেন, নিজের মুখটাকে রক্ষা করবার চেষ্টা করছেন। একটা হুক, জ্যাব, দেন আলামিন কিন্তু কিছুটা পরিশ্রান্ত, তাকে একটা দুর্বল পয়েন্ট খুঁজতেই হবে, একটা উইক জোন ক্রিয়েট করতেই হবে অপোনেন্টকে নকডাউন করবার জন্য। হাসছেন শ্রীবাস্তবা এবং এই হাসিটা আরো বেশি অ্যাগ্রেসিভ করবে আলামিনকে, কোনো সন্দেহ নেই। আলামিন চিৎকার এই মুহূর্তে পুরো গ্যালারিতে। বেক্সিমকো এক্সবিসি
Fight Night 2023 এবারে কিন্তু আলামিন নিজেকে অনেকক্ষণ সামলেছেন, অনেকক্ষণ সহ্য করেছেন। এবারে তিনি বেশ কয়েকটা পাঞ্চ, একের পর এক পাঞ্চ, আরও একটা পাঞ্চ আলামিনের কাছ থেকে ট্রাই করছেন তিনি অপোনেন্টকে ঘায়েল করবার জন্য। ফিফথ রাউন্ড এবং বলতে বলতে পঞ্চম রাউন্ডটাও শেষ হয়ে গেল, আর একটা রাউন্ড বাকি রয়েছে। Mr. Adnan Harun on screen, founder president of Bangladesh Boxing Foundation, Pro Boxing বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য Here we go, round 6, final round. ফাইনাল রাউন্ডটা শুরু হয়ে গেছে আলামিন এবং দুশান শ্রীবাস্তবার মধ্যে। দুশান শ্রীবাস্তবা অনেক বেশি অ্যাগ্রেসিভনেস, আলামিন তিনি কিন্তু কাউন্টার দিচ্ছেন বেশ ভালোভাবে, দারুণ জমে উঠেছে শেষ রাউন্ডটা, ষষ্ঠ রাউন্ড। আস্তে আস্তে সময় কিন্তু ঘনিয়ে আসছে, ফুরিয়ে আসছে। আলামিন একটা আপার কাট ট্রাই করেছিলেন, স্ট্রেট পাঞ্চ, এবং এই মুহূর্তে হুক করবার চেষ্টা, আপার কাট করবার চেষ্টা আলামিনের কাছ থেকে, হুক করেছেন। আরও একবার দুজনকে দুই প্রান্তে ছাড়িয়ে দিচ্ছেন রেফারি মনজুর আলম। শ্রীবাস্তবা তিনি কিন্তু হুক করার চেষ্টা করছেন, ক্লিন পাঞ্চ করবার চেষ্টা করছেন। আল আমিন বাংলাদেশি বক্সার, দুশান্ত শ্রীবাস্তবা ইন্ডিয়ান বক্সার। 2009 থেকে 2021 টানা 10 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন আলামিন, তিনি কি পারবেন আজকের এই ফাইটে উইনার হতে? আলামিন ধ্বনিতে মুখরিত এই মুহূর্তে গ্যালারি। একটা হুক পাঞ্চ, স্ট্রেট পাঞ্চ আলামিনের কাছ থেকে। এবারে আলামিন আপার কাট করবার চেষ্টা, হুক করেছেন, হোল্ড, আবারও দুজনকে দুই প্রান্তে ছাড়িয়ে দিয়েছেন ম্যাচ রেফারি। আলামিন হুক করবার চেষ্টা, ক্লিন পাঞ্চ করবার চেষ্টা, যত বেশি ক্লিন পাঞ্চ হবে তত বেশি পয়েন্ট বাড়বে। এই মুহূর্তে দুই প্রান্ত থেকে রাইট লেফট, এবারে কিন্তু ক্লিন পাঞ্চ হয়েছে আলামিনের কাছ থেকে, আপার কাট করবার চেষ্টা, আবারও হোল্ড, ছাড়িয়ে দিয়েছেন ম্যাচ রেফারি। শেষ রাউন্ডে আলামিন চমৎকার খেলবার চেষ্টা করছেন এবং বেশ কয়েকটা ক্লিন পাঞ্চ তিনি করেছেন। আর 1 মিনিট 19 সেকেন্ডের খেলা বাকি রয়েছে। একটা হুক, আলামিন নিশ্চয়ই ভালো একটা পাঞ্চ করবেন তিনি, জোরালো পাঞ্চ, হ্যাভি পাঞ্চ। এবারে কিন্তু শ্রীবাস্তবা তিনি ট্রাই করছেন আলামিনকে ঘায়েল করবার জন্য। আরও একবার হোল্ড, রেফারি মনজুর আলম তিনি ছাড়িয়ে দিচ্ছেন আলামিন। আবারও দর্শকরা চিৎকার করছেন আলামিন বলে, দর্শকরা উপভোগ করছেন আজকের এই ফাইনাল নাইটের লাস্ট বাউট, লাস্ট ম্যাচ, লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড। দুশান্ত শ্রীবাস্তবা এবং আলামিনের মধ্যে বাংলাদেশি বক্সার আলামিন ট্রাই করছেন তিনি একটা বিগ শট খেলবার জন্য, এবং শেষ পর্যন্ত কে উইনার হবে এই ম্যাচের? আর মাত্র কয়েক সেকেন্ডের ম্যাচ বাকি, কয়েক সেকেন্ড সময় বাকি। আলামিন আপার কাট করবার চেষ্টা, শ্রীবাস্তবা চেষ্টা করছেন আলামিনকে ঘায়েল করবার জন্য, তবে আলামিন অত সহজে ছাড়বার পাত্র নন। নিজেকে সরিয়ে নিয়ে নিজের ফেসটাকে সেভ করে তিনি ট্রাই করছেন বারবার ফিরে আসবার জন্য, বারবার ক্লিন পাঞ্চ করবার জন্য। এই মুহূর্তে আরও একবার হোল্ড, আর 17 সেকেন্ডের খেলা বাকি রয়েছে। আরও একবার আলামিন, কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। শেষ এই কয়েকটা সেকেন্ডে কটা পয়েন্ট পাবেন আলামিন, কটা পয়েন্ট পাবেন শ্রীবাস্তবা? এবারে কিন্তু নকডাউন দুজনেই, তবে উঠে দাঁড়িয়েছেন আলামিন। শেষ হয়ে গেল এই ম্যাচটা, শেষ হয়ে গেল লাস্ট রাউন্ড। শ্রীবাস্তবাকে কোলে নিয়ে তার কোচ উঠিয়ে ধরেছেন, তবে এখনো অফিসিয়াল ডিক্লারেশন আসেনি, কনফার্মেশন আসেনি কে জিতবার। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। আদনান হারুন once again on screen। 7টা ম্যাচ আমরা দেখেছি। Ladies and gentlemen, after 6 rounds of boxing, we now go to the scorecards, and here are the score totals. The first judge at ringside, Shayat Rayan Hussain, scored about 60-54 in favor of Dushyant Srivastava. Second judge at ringside, Ariful Karim Vasson, scored about 57-57, a draw. Third judge at ringside, Muhammad Habibullah Parvez, scored about 58-55, declaring your winner by way of majority decision from India, Dushyant Srivastava. All right, ladies and gentlemen, that's all the time we have for you today from the Bexamco XBC Fight Night.
We hope you enjoyed watching all of our fights as much as we enjoyed entertaining you throughout the night. Stay safe. For now, I'm your ring announcer, Anil Alagu, signing off. Good night, everybody. Bye-bye.